আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.3 পৃষ্ঠ নম্বর হচ্ছে 37, প্রশ্ন নম্বর হচ্ছে 20। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন। তিনি 7 জোড়া গরু দ্বারা 12 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবেন? তাহলে দেখো অঙ্কটি কীভাবে সমাধান দিতে হয়। এখানে 5 জোড়া গরু দ্বারা 8 দিনে জমি চাষ করতে পারেন 40 হেক্টর, এভাবে আমরা লিখব। অর্থাৎ যেটা বের করতে বলছে জমি চাষের পরিমাণ, দেখো কত হেক্টর জমি চাষ করতে পারবেন সেটা আমরা বের করব এখানে। তাই এই 40 হেক্টর এটা আমরা ডান দিকে লিখব। তাহলে দেখো, দেওয়া দিয়ে না লিখে সরাসরি আমি অঙ্কটি শুরু করি। দেখো এখানে 5 জোড়া গরু দ্বারা 8 দিনে জমি চাষ করতে পারেন 40 হেক্টর। অতএব 1 জোড়া গরু দ্বারা 1 দিনে জমি চাষ করতে পারেন। কি হবে এখানে? দেখো 5 জোড়া গরু দ্বারা 8 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারে। তাহলে এখানে 5 জোড়া গরুর পরিমাণ এখানে বেশি, এখানে কম, সুতরাং এখানে কম জমি চাষ করতে পারবে। অর্থাৎ এই 5 দিয়ে ভাগ হবে তাকে, এই 40কে। তাহলে প্রথমে 40 লিখি, 5 দিয়ে ভাগ করি। আবার 8 দিনে জমি চাষ করতে পারেন 40 হেক্টর, একদিনে কম পারবে, তাই এই 8 দিয়েও ভাগ হবে। অর্থাৎ 5 গুণ 8, এভাবে আমরা লিখতে পারি এত হেক্টর। এরপর কি দেখো, এরপর হচ্ছে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে, অতএব 7 জোড়া গরু দ্বারা 12 দিনে আমরা এইভাবে শুধুমাত্র একদিনে লিখে করতে পারি, আবার 12 দিনেও লিখেও সরাসরি করতে পারি। এখানে সরাসরি করে দিই। 12 দিনে জমি চাষ করতে পারেন। দেখো এইখানে 1 জোড়া গরু, এখানে 7 জোড়া গরু, অর্থাৎ গরুর পরিমাণ বাড়ছে, সুতরাং এখানে জমির পরিমাণও বৃদ্ধি পাবে। অর্থাৎ এই 7 দিয়ে এখানে গুণ হবে, এভাবে হবে 40 গুণ 7। আবার এখানে দিনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখানে 1 ছিল, এখানে 12, সুতরাং এখানে জমির পরিমাণও বৃদ্ধি পাবে। সুতরাং এখানে 12 দিয়েও গুণ হবে, বা এখানে 5 গুণ 8, এখানে হেক্টর হবে। দেখো এই গুণটি কীভাবে সম্পূর্ণ করতে পারি। 5 দিয়ে আমরা 40কে ভাগ করি, 8 হবে, 5 × 40। আবার 8 দিয়ে এই 8কে ভাগ করি, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হবে। যেমন এই 5 দিয়ে যদি 5কে ভাগ করি 1 হয়, 40কে 5 দিয়ে ভাগ করলে 8 হবে। 8 দিয়ে 8কে ভাগ করি, এখানে 1 হবে। এই 8কে ভাগ করি, এখানেও 1 হবে। দেখো এখন কি হলো, এগুলো আমরা গুণ করব। গুণ করলে কি পাই? দেখো 1 গুণ 7 গুণ 12, 7 12 84, 84-র সাথে 1 গুণ করলে 84 হবে, অর্থাৎ 84 হেক্টর। জমির পরিমাণ কত? 84 হেক্টর। অর্থাৎ 84 হেক্টর জমি চাষ করতে পারবে 7 জোড়া গরু দ্বারা 12 দিনে। আবার এখানে আমরা 7 দিনে, এরপর 1 দিনে, যেমন এখানে 1 জোড়া গরু দ্বারা 8 দিনে, এভাবে করে তারপরে 1 দিনে লিখে, এভাবে করে আমরা ষষ্ঠ ধাপে এই অঙ্কটি সম্পূর্ণ করতে পারি। অর্থাৎ এই প্রথম ধাপের পর আর পঞ্চম ধাপে শেষ করতে পারি, অথবা এই যেভাবে দেখিয়েছি এভাবে সমাধান করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তর কি হবে? এখানে উত্তর হবে, আমি সংক্ষিপ্ত লিখি, উত্তর 84 হেক্টর। এটা হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কীভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।